হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে আজকে দুধ পিঠে বানাচ্ছি। এইভাবে এই যে পুর রয়েছে, দুধ চাপিয়ে দিয়েছি। এই যে দুধে ছেড়ে দেবো। দুধ গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে সেদ্ধ হবে। দুটো একটা লাস্টে পানি দিই, বেশ ভালো লাগবে। আজকে ভাবলাম চলো এইটাই বানাই। সকাল সকাল বানিয়ে নিলে সারাদিন খাওয়া যাবে, থাকলে সন্ধ্যের দিকেও খাওয়া যাবে। আপনারা কি করে বানান আমি তো জানি না। গ্যাসটা তেজ করে দিতে হবে একটু, যেন গরমটা হয়ে গেলে। এই যে আর দুটো আছে, এই যে লুইটা এমনি করে আমার মা এইভাবেই বানাতো। ওই যে না, আমি এইভাবেই বানাই। এত বড় বড় বেশ খেতে খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। হ্যাঁ, ওই জন্য এই যে এইটা আবার ভেঙে যাওয়ার ভয় থাকে, সাবধানে বানাতে হয় আর সাবধানে দিতে হয়, না হলে ভেঙে যাবে সব। আর নারকেল পুরটা কালকেই করেছিলাম, ওইটাই রাখা আছে। একদিন করে নিলে 4 দিন আরাম করে চলবে। আর খাও, কত পিঠে খাবে খাও। এইভাবে এতে দুটো হয়ে যাবে। আর খুব মোটা মোটা দিলেও বেশ ভালো লাগে না, কিন্তু মাঝারি দিলে খুব ভালো লাগে। আমি তো খেয়েছি, আমার মায়ের হাতে প্রায় বানাতো ঠান্ডার দিনে, বেশ ভালো লাগতো। পুরটা একটু বেশি বেশি করে দিলে, বেশি আবার খুব বেশি দিলে এটা ফেটে বেরিয়ে পড়বে, তো এটা ভালো লাগবে না। ওই জন্য এইভাবে করে দিই, ব্যাস। আমার মা ঠিক এইভাবেই করে দিত। এই যে সুন্দর করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের খাবার, খুবই ভালো লাগে। এই যে অল্প দেবো, এটা অল্প আটা আছে, অল্প দেবো। এই যে দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। এটা রেখে দেবো, 5 মিনিট আছে, অন্যদিন পিঠে বানাবো। আস্তে আস্তে ফুটুক। এই যে দেখুন, বেশ আস্তে আস্তে ফুটবে, বেশ সুন্দর খেতে লাগবে। বেশ টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। বেশ টাটা।